কোথায় কোথায় চোর? বলো কোথায় চোর? কোথায় আওয়াজ হচ্ছিল ঘষ্টানির? ঘষ্টানির আওয়াজ শুনেছিলাম আমরা, তাই না? মিসকে দেখিয়ে দিলেই তো হয় আওয়াজটা কোথা থেকে আসছিল। আমার কথা তাহলে সত্যি বলে ধরে নেন মিস, আর আমার কাজও আরো ভালোভাবে হয়ে যাবে। পুজোর মধ্যে দেখ কত আলো, চারপাশে কত বাজনা। আমার বাড়িটা কেন শ্মশানের মতন হয়ে থাকে? বল বল কেউ আমাকে, আমাকে কেউ বল, আমি কেন একটা বছর শান্তি পাই না? একটা বছর কাটে না কেন আমার ভালোভাবে? বল। মা, মা দেখো সন্ধে হয়ে গেছে, তুমি সন্ধে দেবে না? ধূপধুনো দেবে না? চলো চলো মা, চলো মা। না আচ্ছা দেখো, তুমি এরকম ভাবে থাকলে চলবে? এখনই দাদা এসে যাবে, দাদা কি ভাববে বলো তো? ওই লোক দেখানো হাসি আমি আর হাসতে পারবো না ছোট খোকা। অনেক এসেছি, দিভাইকে হারানোর যন্ত্রণাটাও মনের মধ্যে চেপে রেখে দিয়েছি। পাছে মেজ বৌমা কষ্ট পায়, কিন্তু আর পাচ্ছি না। সে তো গেলই, এখন যেমন নীলদা ভাইটাও গেল রে। কি গো, কি হয়েছে? কি করছো তুমি? কিছু না, তুমি শুয়ে পড়ো। প্রতিমা, বললাম তো তুমি শুয়ে পড়ো। কি ভাবছো তুমি ওখানে দাঁড়িয়ে? কি হয়েছে? দাদাকে কিভাবে আলাদা করা যায় বলো তো? তার মানে তুমি রাত্রিবেলা জেগে জেগে বড়দাকে আলাদা করার কথা ভাবছো? ভাবতে হচ্ছে, তুমি তো জানো বড়দা তো আলাদা হওয়ার মতো মানুষ নন। তাই সেই জন্য ছি ছি। ছি কেন বলছো? এই দেখো, এই যে বিল্টু তোমার পাশে শুয়ে ঘুমোচ্ছে। একবার ভাবো তো, ওখানে বিল্টু নেই, কেমন লাগবে তোমার? দাদার ঘরেও কিন্তু দিদিভাই নেই, নীল নেই, মা কাঁদছেন, দাদা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। কিন্তু বড়দা আলাদা হয়ে কি সুখে থাকবে? আমি সে কথা বলছি না, কিন্তু এইভাবে সবাই জেদ ধরে বসে থাকলে তো সমস্যা আরো বাড়বে বলো। আর দিদিভাইয়ের মা কি চেয়েছেন? চেয়েছেন যে দাদা দিদিভাইকে নিয়ে আলাদা থাকুক, কিন্তু এই বাড়িতেই থাকুক, তাই তো? হ্যাঁ, কিন্তু তাহলে দেখো,
দাদা যদি আলাদা না হয় তাহলে দিদিভাই ওই বাড়িতেই বসে থাকবে, নীলও আসবে না, আরো খারাপ হবে। তার থেকে যদি আলাদা হয়েও দিদিভাই ফিরে আসে, নীল ফিরে আসে, আর দিদিভাইয়ের মা তো সবসময় থাকবেন না, সারাক্ষণ চোখের সামনে থাকতে থাকতে দেখবে আবার এক হয়ে যেতে বেশি সময় লাগবে না গো। আর দিদিভাইকে আমি চিনি, মুখে যাই বলুক মনটা খুব নরম। কিছু ছেলে মানুষই আছে দিদিভাইয়ের মধ্যে, এখন মায়ের কথায় চলছে, কিন্তু দেখবে কদিন আলাদা থাকলে দেখবে দিদিভাই হয়তো নিজেই বলবে যে আর আলাদা থাকার দরকার নেই। আমি চাই যে দিদিভাই অন্তত একবার আসুক, সে নিজের চোখে দেখুক যে ওর মায়ের বায়না সহ্য করতে গিয়ে এই বাড়ির মানুষগুলো কত কষ্ট পাচ্ছে। তুমি বলছো প্রতিমা, তুমি বলছো এই কথা? আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না যে বড়দা আমাদের কাছ থেকে আলাদা হয়ে থাকবে। কোনো মানুষ স্বপ্নে তার ক্ষতির কথা ভাবে না গো, তবুও তো ক্ষতি হয়। আমরা কি কোনোদিনও স্বপ্নেও ভেবেছিলাম যে আমাদের পরি হারিয়ে যাবে? বলো, কিছু না তো। কোথায় চোর? আমি তো কিছু দেখলাম না। ছেলে বিটুয়া, বিটুয়া, কোনো চোর এখানে নেই, চলো ভেতরে। ए चले बेटा, वो दीदी आई है ना, ओके बोल ना, वो दरवाजा खुले देवे, बोल बोल। তোমরা সত্যি করে বলো তো, তোমরা চোর খুঁজতেই এখানে এসেছিলে নাকি? হ্যাঁ মিস, আমরা সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আমরা চোর খুঁজতেই এখানে এসেছিলাম। আমি বলছি কেউ না কেউ এখানে ছিলই, আমাদের রাস্তা দেখে পালিয়ে গেছে। তবে আপনি যদি বলেন আমরা আরো কয়েকবার চোর খুঁজতে পারি। না না, আর চোর খুঁজতে হবে না, চলো ভেতরে চলো। দারোয়ান আছে, ও যা করার করবে। আমরা বরং একবার যাবার সময় দারোয়ানকে বলে চলে যাবো। जब जेल में थी তখনও এরকম লাগছিল না, लेकिन আজ মনে হচ্ছে কি আমি জেলের ভিতরে আটকে পড়েছি, আর মেরি বিটিয়া भी। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।